2026-এর নির্বাচনী ময়দানে এক মহা বিপ্লব। ঢাকা রাজপথ কাঁপানো ছাত্রনেতা হাসনাত আব্দুল্লাহ এখন দেবিদ্বারের গণমানুষের কণ্ঠস্বর। সব ষড়যন্ত্র জাল ছিন্ন করে শাপলাকলি মার্কা নিয়ে জামায়াতের 10 দলীয় জোটের প্রার্থী হিসাবে ইতিহাস গড়া জয় ছিনিয়ে নিলেন তিনি। কিন্তু জয়ের পরে যেন শুরু হলো আসল ধামাকা। হাসনাত আব্দুল্লাহর সমর্থনে কুমিল্লা থেকে ঢাকা রাজপথ আজ জামায়াতে ইসলামীর বিজয় মিছিলে প্রকম্পিত হয়েছে। তিল ধারণের জায়গা নেই কোথাও। কেন এই জয়কে বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতা বলছে ছাত্র জনতা? এখন আমরা দেখাবো সেই রুদ্ধশ্বাস বিজয় মিছিল আর হাসনাতের সেই তেজশ্রী বার্তার প্রতিটি মুহূর্ত। দর্শক, সকাল থেকেই দেবিদ্বারের প্রতিটি অলিগলি ছিল শাপলাকলির দখলে। হাসনাত আব্দুল্লাহ কেবল একজন প্রার্থী ছিলেন না, তিনি ছিলেন জুলাই বিপ্লবের চেতনার প্রতীক। বেসরকারি ফলাফলে যখন জানা গেল হাসনাত আব্দুল্লাহ বিশাল ব্যবধানে জয়ী হয়েছেন, তখন থেকেই শুরু হয় উল্লাস। জামায়াতের 10 দলীয় জোটের সুশৃঙ্খল কর্মী বাহিনী আর সাধারণ ছাত্র জনতা মিলে যে গণজোয়ার তৈরি করেছে তা বাংলাদেশের সংসদীয় ইতিহাসে বিরল ঘটনা। দেবিদ্বারের মানুষ বলছে, গডফাদারদের বিদায় করে আমরা আমাদের সন্তানকে সংসদে পাঠালাম। এই জয় কেবল হাসনাতের একার জয় নয়, এই জয় 18 কোটি মানুষের আকাঙ্ক্ষার জয়। বিজয় মিছিলটি যখন ঢাকা চট্টগ্রাম মহাসড়ক হয়ে এগোচ্ছিল, তখন দেখা গেল এক অভাবনীয় দৃশ্য। মাইলের পর মাইল কেবল মানুষ আর মানুষ। জামায়াতে ইসলামীর পতাকার সাথে জাতীয় পতাকা আর ছাত্র আন্দোলনের ব্যানার মিলেমিশে একাকার। হাসনাত ভাই জিতেছে, ইনসাফ কায়েম হয়েছে, এই স্লোগানে প্রকম্পিত হয়েছে আকাশ আর বাতাস। মিছিলে অংশ নেওয়া হাজারো তরুণ বলছেন, হাসনাত আব্দুল্লাহ সংসদে যাওয়া মানে জুলাই বিপ্লবের শহীদদের রক্তের মর্যাদা রক্ষা করা। জামায়াতের সুশৃঙ্খল ক্যাডাররা যখন হাসনাতের গাড়িবহর পাহারা দিচ্ছিল, তখন বোঝা যাচ্ছিল এই জোট কেবল ভোটের নয়, এই জোট আগামী বাংলাদেশ গড়ার। মিছিল শেষে জনতার উদ্দেশ্যে যখন হাসনাত আব্দুল্লাহ মাইক হাতে নিলেন, তখন চারপাশ নিস্তব্ধ হয়ে যায়। হাসনাত আব্দুল্লাহ বলেন, এই জয় কেবল আমার একার নয়, এই বিজয় সেই সব শহীদদের যারা বুক পেতে দিয়েছিলেন ফেসিবাদের বুলেটের সামনে। জামায়াত ও 10 দলীয় জোট যে আমানত আমার হাতে তুলে দিয়েছে, আমি জীবন দিয়ে হলেও তার মর্যাদা রক্ষা করব। তিনি সরাসরি হুঁশিয়ারি দিয়ে বলেন, আজ থেকে এই দেশে চাঁদাবাজ আর ভোট চোরদের কোনো জায়গা নেই। তার এই বক্তৃতার প্রতিটি শব্দ যেন বারুদের মতো ছড়িয়ে পড়ে উপস্থিত জনতার মাঝে। বিশ্লেষকরা বলছেন, হাসনাত আব্দুল্লাহর এই জয় জামায়াত জোটের জন্য এক বিশাল শক্তি। স্বয়ং ডক্টর শফিকুর রহমান হাসনাতকে ফোন করে অভিনন্দন জানিয়েছেন এবং একে তারুণ্যের বিজয় বলে আখ্যা দিয়েছেন। অন্যদিকে এই জয়ে বিএনপি ও অন্যান্য দলের মাঝে তৈরি হয়েছে নতুন হিসাব নিকাশ। শাপলাকলি মার্কার এই অবিশ্বাস্য জয় কি তবে 2026-এর সরকার গঠনে হাসনাত আব্দুল্লাহকে কোনো গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব এনে দেবে? জামায়াত কি হাসনাতকে দিয়েই তাদের নতুন রাজনৈতিক ভিশন বাস্তবায়ন করতে চায়? তো দর্শক, 2026-এর এই রাত যেন হাসনাত আব্দুল্লাহ আর জামায়াত জোটের জন্য এক নতুন সূর্য উদয়। রাজপথের এই ঢল কি সংসদেও পরিবর্তনের ঝড় তুলবে? হাসনাত আব্দুল্লাহ কি পারবেন তারুণ্যের সেই স্বপ্ন পূরণ করতে? প্রতি মুহূর্তের সরাসরি আপডেট পেতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি অন করে রাখুন। আপনার কি মনে হয়, হাসনাত আব্দুল্লাহর জয় কি দেশের রাজনীতির নতুন মোড় ঘোরাবে? কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার গুরুত্বপূর্ণ মতামত। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।